রিটেলিয়েট করতে পারে, হয়তো মিলিটারি অ্যাকশনও যেতে পারে, কারণ এটা ওদের লাইফ লাইন বলতে গেলে। কারণ আমরা জানি গালফ কান্ট্রির দেশগুলার ওয়ান অফ দ্য মেইন ইনকামের সোর্স হচ্ছে অয়েল ট্রেড। ইউএই প্রেসিডেন্ট বলেন, কাতারের প্রেসিডেন্ট বলেন, কেউ গাজার প্রবলেম নিয়ে একটু কথা তুলল না। এবং একই সাথে বাস ট্রাম্পও ডিড নট ফিল লাইক এটা নিয়ে কোনো ইস্যু আলাপই হয় না। হাতিয়ার ব্যবসা করে, অস্ত্র ব্যবসা করে, তাদের অস্ত্রের ব্যবসা করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং গরিব দেশগুলোতে তারা বিভিন্ন ছোট ছোট কনফ্লিক্ট সৃষ্টি করে ইচ্ছা করে, যাতে তাদের হাতিয়ারের একটা বাজার থাকে। হরমুজ প্রণালীটা, এটা আমাদের যারা জানেন না তাদের জন্য দর্শকদের ভিতরে আমি বলতে চাই, যেটা বাংলাতে বলে হরমুজ প্রণালী আর ইংলিশে বলে স্ট্রেটস অফ হরমুজ। এটা হচ্ছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানের মাঝখানে একটা চিকন নদী জলপথ, এবং সবচেয়ে ন্যারোয়েস্ট যেখানে, সরু যেখানে, ওখানে দূরত্ব হচ্ছে 21 মাইলের মতো। এবং পুরা দুনিয়ার যে তেল ব্যবসার 20 থেকে 30% তেল ট্রান্সপোর্টেশন হয় এদিক দিয়ে, এবং এদিক দিয়ে 1/3 of the world liquefied LNG পাস করে এদিক দিয়ে। তারপরে যে গালফ কান্ট্রি আছে, জাপান, চায়না, নর্থ কোরিয়া, ইন্ডিয়া এবং গালফ কান্ট্রি সবগুলা, এই যে কুয়েত, কাতার, সৌদি আরব, সবাই এদের এদিক দিয়েই তেল ব্যবসা চালাতে হয়। এর আগে অনেকবার ভয় দেখাইছিল ইরান বিভিন্ন সময়ে, ক্রাইসিসের সময়, কিন্তু বন্ধ করে নাই। কিন্তু এইবার তারা এটা বন্ধ করছে। যদিও আমি একজন অ্যানালিস্ট হিসাবে আমি বলবো দ্যাট শুড বি দ্য লাস্ট রিসোর্ট। কারণ এইটা বন্ধ করলে অন্যদের যেরকম ক্ষতি হবে, দুনিয়াব্যাপী যেরকম তেলের সাপ্লাই ডিসরাপশন হবে, বাধাগ্রস্ত হবে, তেলের দাম বেড়ে যাবে, তারপরে একটা ওই স্টক মার্কেটের দাম বেড়ে যাবে, এনার্জি সিকিউরিটির উপর একটা প্রবলেম রাইজ করবে পুরো দুনিয়াব্যাপী। তারপরে জিসিসি কান্ট্রিগুলা, গালফ কান্ট্রিগুলা হয়তো এই পশ্চিমাদের সহযোগিতায় তারা রিটেলিয়েট করতে পারে, হয়তো মিলিটারি অ্যাকশনও যেতে পারে, কারণ এটা ওদের লাইফ লাইন বলতে গেলে। কারণ আমরা জানি গালফ কান্ট্রির দেশগুলার ওয়ান অফ দ্য মেইন ইনকামের সোর্স হচ্ছে অয়েল ট্রেড। তারপরে হচ্ছে আপনার এইটা ছাড়াও মেরিটাইম যত ধরনের ব্যবসা থাকে, ট্রেড থাকে, এই ট্রেডগুলা ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। তো সেই জন্য আমরা গতকাল শুনতে পেলাম যে এটা ক্লোজ ডাউন করছে, এবং এটা ক্লোজ ডাউন করার প্রেক্ষিতে ইরান নিজেকেও সাফার করতে হবে, কারণ তার তেলও এইটা দিয়ে আসা যাওয়া করে, এবং তার দেশের ভিতরের কনজাম্পশন, এবং ইভেন কি তার এই যে নিউক্লিয়ার প্রজেক্ট চালানোর জন্য তার এগুলো দরকার আছে। তো তার অন্যান্য ব্যবসাও বাধাগ্রস্ত হওয়ার। ইরান কি একা সিদ্ধান্তে এটা করতে পারবে? মানে ইরানের সিদ্ধান্তে এটা হবে, হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে, নাকি ডিপেন্ড করে কোনো সংস্থার? এটা তো ওর ল্যান্ডমার্ক, এখন ওর হ্যাঁ ওদিকে যাইতে দেবে না, অসুবিধা কি? তো এটা নিয়ে হয়তো অন্যরা ইন্টারফেয়ার করতে পারে, এবং সেই জন্য বলতেছি। তো এটার জন্য হয়তো যুক্তরাষ্ট্র যে বললো চীনকে জিজ্ঞেস কর, মানে চীনকে দায়িত্ব দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে ইরানকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, তো বাট এটা চীনকে আমার মনে হয় এটা মেডিয়েট করার জন্য করতেছে, একটু কাম ডাউন করার জন্য। কিন্তু ইরান চাইলেই এটা ক্লোজ করে দিতে পারে, এবং এর আগে ভয় দেখাইছে, কারণ এটা ওদের জলসীমা, এবং এর ভিতরে ওরা বলবে যে আমাদের জলসীমাতে আমরা করতেছি, আমরা কোনো ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করতেছি না। তারপর আরেকটা যে জিনিসটা বলতেছিলাম, যে যেটা আপনারা বলতেছিলেন, যেটা জিল্লুরও কভার করলো, মানে খুবই লজ্জার বিষয়। আমরা কিছুদিন আগে দেখলাম মিডল ইস্টে বেড়াতে গেল মার্কিন প্রেসিডেন্ট, জাহিলিয়াত পদ্ধতিতে, আপনারা হয়তো দেখছেন, মেয়েদের চুল না চাইয়া এরকম কইরা অভ্যর্থনা জানাচ্ছে, তারপরে বিমান প্রেজেন্ট করতেছে, মানে পারতেছে না সব খুলে দিয়ে দিতে।
এইভাবে ইয়ে করছে। অথচ মানে সারপ্রাইজিংলি নান অফ দ্য মুসলিম লিডার, এই যে সালমান বলেন, তারপরে এই যে ইউএই প্রেসিডেন্ট বলেন, কাতারের প্রেসিডেন্ট বলেন, কেউ গাজার প্রবলেম নিয়ে একটু কথা তুললো না। এবং একই সাথে বাস ট্রাম্পও ডিড নট ফিল লাইক এটা নিয়ে কোনো ইস্যু আলাপই হয় না, এবং আরাম করে সে ব্যবসা কইরা ওদের কাছে হাতিয়ার বিক্রি করে এই করে সেই করে চলে আসছে। তো একইভাবে এরা আমাদের পালসটা বুঝে, মুসলিম উম্মার ঐক্য যে নাই এটা ওরা বুঝে, এবং সেই জন্য ওই যে জিল্লুরও যেটা হিন্ট করতেছিল যে এরা আমাদেরকে ডিভাইড এন্ড রুল এই পদ্ধতিতে করতে চায় এবং একটা একটা করে নিতে চায়। এর আগে আমরা দেখছি মিথ্যা বয়ান দিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ইন্টেলিজেন্সের উপর করে দেখেন ইরাকের মতো একটা সভ্যতা, একটা দেশ ধ্বংস করে দিছে, সাথে সাথে রেজিমও চেঞ্জ করছে। একই কাম করছে লিবিয়াতে, তারপরে সিরিয়াতে, তারপরে ইরানকে নেওয়ার জন্য অনেক দিন ধরে ওরা খেলতেছিল। তো এইটা হচ্ছে ইয়ে। তো আমার কথা হচ্ছে যে সাথে সাথে দেখেন আবার কিছু গাদ্দার দালাল আছে, এদের সাহায্য সহযোগিতায় এদের পা চেটে চেটে ওদের ওই রাজতন্ত্র রাজত্বকে ধরে রাখার জন্য ওই যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহরে দেখেন, তারপরে ইজিপ্টে দেখেন, ইজিপ্ট হিউম্যানিটেরিয়ান এইড গাজাতে দেওয়া যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আবদুল্লাহ জর্ডানের উপর দিয়ে যে মিসাইল গুলো আসতেছে বা ড্রোন গুলো আসতেছে ওগুলোকে ইন্টারসেপ্ট করতেছে, আর কোরিয়া আরো মানে প্রাউডলি বলতেছে আমি এতটা ড্রোন ইন করছি। মানে শয়তান গাদ্দার, এদের কোনো মানে আফসোস নাই যে আমি আমার ভাইকে মারতেছে আর আমি তাকায় তাকায় দেখতেছি। তো এই ওই যে প্রশ্ন করলো তার উত্তরে আমি বলতে চাচ্ছি এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমাদের মুসলিম উম্মার ভিতরে ইউনিটিটা নাই, এবং ওরা আমাদের মধ্যে ভাইকে ইউজ করতেছে ভাইয়ের এগেনস্টে মারার জন্য। এটা আমরা ইতিহাসে অনেক আগে থেকে দেখতে পাচ্ছি। অটোমান আম্পায়ারের সময়, অটোমান আম্পায়ারের আগের থেকেই ওরা এরকম ওই যে মুসলমানদেরকে দিয়ে গাদ্দারি করে, টাকা দিয়ে কিনে নে, লোভ দেখায়, এদেরকে দিয়া মুসলমানদের ভাইদেরকে এরা ইয়ে করে। তো এখনো ওরকম চলতেছে। এখন থার্ড ওয়ার্ল্ড হবে কি হবে না এটা সময় বলে দেবে, বাট আমি বলতে পারি যে এটা খুব তাড়াতাড়ি বন্ধ হবে না। ইট ইজ গোয়িং টু বি এ প্রোট্রাক্টেড ওয়ার। এই যে ইরান ইসরায়েলে ডেইলি এই ধরনের 3-4 ভলি মিসাইল পাঠাবে, যেমন আজকেও পাঠাইছে, 5টা সাইটে পড়ছে। আবার ইসরায়েলও পাঠাইছে ওই যে ফোর্ডো, যেটা মেইন সাইট ছিল পারমাণবিক স্থাপনার, ওখানে গিয়ে সে আবার বোম্বিং করছে। তো এইভাবে চলতেই থাকবে। বাট মার্কিন সাহায্য না আসলে ইসরায়েল এক্সস্টেড হয়ে যাবে। ইসরায়েল নেতানিয়াহু কিন্তু ভাবে নাই, সে মনে করছে র্যাম্বো স্টাইলে, একটা ছবি আমরা দেখছিলাম না আমেরিকান একটা ছবি র্যাম্বো স্টাইলেও মনে করছে যে ওই যে স্টেন গান একটা নিয়ে সবকিছু দখল করে ফেলে না, জয় করে ফেলে, ওরকম আসবে, মারবে ধামাধাম, বাস দখল করে যুদ্ধ জয় করে ফেলবে। কিন্তু আই থিঙ্ক দিস উইল নট বি লাইক দ্যাট। ইট ইজ গোয়িং টু বি এ প্রোট্রাক্টেড ওয়ার, এবং এভাবে চলতে থাকবে। যেমন আমি সেদিন কোথায় বলতেছিলাম যে এখানে ওই টিভিতে একটা পডকাস্ট করে একটা ছেলে, সে দেখাইছে যে ইসরায়েলে ওই 2 ইসরায়েলের ভিতরে টেক্সট মেসেজ হিব্রু ভাষায় চালু হয়েছে, পরেও ট্রান্সলেট করে দেখাইছে। বলে যে শালার এই ইরান তো আমাদের তেলাবিবকে গাজা বানাই দিচ্ছে। তো এটা চলতে থাকবে, দেয়ার ইজ নো এন্ড অফ ইট। কারণ নেতানিয়াহু ভাবতে পারেনি সে যে এই পরিণতিটা এরকম হবে। তো সেই জন্য আমি যেটা মনে করি, হাজার যুদ্ধবাজ হলেও আজকাল কিন্তু যেহেতু মাস পপুলেশন চায় না যুদ্ধ, এবং সবাই জানে যে যুদ্ধের একটা এফেক্ট আছে, সেজন্য সবাই যত পারে এই কনফ্লিক্ট থেকে সরে আসতে চায়। কিন্তু যদিও দুনিয়ার বড় বড় মুরব্বী যারা যে হাতিয়ার ব্যবসা করে, অস্ত্র ব্যবসা করে, তাদের অস্ত্রের ব্যবসা করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং গরিব দেশগুলোতে, তারা বিভিন্ন ছোট ছোট কনফ্লিক্ট সৃষ্টি করে ইচ্ছা করে, যাতে তাদের হাতিয়ারের একটা বাজার থাকে। তো এটা মানে এটা একটা অস্ত্রের ব্যবসা হবে আর কি, মানে যুদ্ধ যতদিন থাকবে। ইয়েস, আপনি দেখেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই ছোট ছোট জায়গায়, আফ্রিকাতে বলেন, আমাদের এশিয়াতে বলেন, এবং অন্যান্য জায়গায় এগুলো হচ্ছে, এবং ওদের কাছে গিয়ে অস্ত্র বিক্রি করতেছে। এই যে ট্রাম্প এর আগের বারও ফার্স্ট ভিজিট করছিল আইসা সৌদি আরবে, এইবারও আইসা ভিজিট করলো মিডল ইস্টে, এবং 3 কান্ট্রি করে আসলো, সবার কাছে হাতিয়ার বিক্রি করে আসলো। তো এই হচ্ছে অবস্থা। তো এখন রাশিয়া এবং চায়না ওরা আমাদের পাশে আসবে কিনা, চায়না তো প্রথমেই বলছিল
চায়না, টার্কি, পাকিস্তান, রাশিয়া এরা বলছিল যে ওরা নিন্দা জানিয়েছিল আমেরিকার যে ইসরায়েলের যে এই ধরনের আনপ্রভোকড যে অ্যাটাক করলো কোনো উস্কানি ছাড়া এটার, এবং বলছে দে হেট ইট, এবং তারা ইরানের পাশে আছে। কালকেও আমরা শুনেছি পুতিন বলতেছিল যে ইরানের পাশে আছে। তো এখন আমার কথা হচ্ছে যে ইট উইল ডিপেন্ড অন দ্য নেক্সট রেসপন্স অফ ইউএসএ। এখন যদিও আমি জানি ইউএস বিভিন্নভাবে, যেমন আপনারা জানেন গতকাল সিকিউরিটি কাউন্সিলেরও মিটিং হয়েছে, ওখানেও এই যে গুতেরাস মহাসচিব সে প্রথম কথাই বলতেছিল যে এটা এভাবে চলতে দেওয়া যায় না, একটা শান্তির পথ খুঁজে বের করা উচিত। তো সবাই এখন তো 5-8 তো আমেরিকার ইশারায় কাজ করে, ইউএন বলেন, তারপরে অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেন, আর অন্য নিউট্রাল ইউএন যত অর্গানাইজেশন আছে সবগুলো বলেন। কাজেই ওরা এখন চাবে যে একটা এগ্রিমেন্ট আনার জন্য। অথচ দেখেন সারপ্রাইজিংলি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নেগোসিয়েশন কিন্তু চলতেছিল, ইট ওয়াজ মানে এটা চলমান, ইট ওয়াজ কন্টিনিউইং। এই অবস্থায় ও অ্যাটাক করে দিছে, অ্যাটাক করে দিছে। কারণ অনেকে বলতেছে নেতানিয়াহু চায় না যে আমেরিকার সাথে ইরানের একটা কোনো চুক্তি হোক। তো এই অবস্থা আসলে থার্ড ওয়ার্ল্ড সম্বন্ধে এখনই বলা যাচ্ছে না। আমি যেটা মনে করি, অনেকে হয়তো মনে করতে পারে যে থার্ড ওয়ার্ল্ড লেগে যাবে, বাট ইটস নট দ্যাট ইজি। আমার মনে হয় ইট উইল ডিপেন্ড অন, কারণ এভরিডে আমরা দেখতেছি ইট ইজ ভেরি ফ্লাকচুয়েটিং সিচুয়েশন নাও। তো এইগুলোর মোড় কোন সময় যে ঘুরে যায় এটা বলা মুশকিল। মানে এখানে কোনো ওই যে জিল্লুর জানে কোনো ডিএস সলিউশন নেই, মানে কোনো ইন্সপেক্টর সলিউশন নেই যে এটা এরকম হবে। আমরা উই ক্যান গেস, উই ক্যান অ্যাজিউম, বাট আমি যেটা বলবো আমেরিকার নেক্সট রেসপন্সের উপরে, নেক্সট অ্যাক্টিভিটিসের উপরে বোঝা যাবে যে জিনিসটা কোন দিকে আগাচ্ছে, কোন দিকে যাচ্ছে।